শুভ সকাল। গোবিন্দের আশীর্বাদে আপনারা আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও ঠাকুরের ইচ্ছায় মোটামুটি ভালোই আছি। কালকে রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছিল, তাই সব হ্যাঙ্গিং গাছগুলো আমি ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম। দেখুন বেশ ভালো বৃষ্টি কিন্তু, আর খুব ঝড়ও হচ্ছিল। রাত্রেবেলা তো ফোনে অতটা ভালো করে ভিডিওটা করতে পারিনি। যাই হোক, গাছগুলো তাড়াতাড়ি ঘরে ঢুকিয়ে রেখে তাড়াতাড়ি করে শুয়ে গেছিলাম, আবার সকালে উঠতে হবে। এখন সকালে দেখুন চারিদিকটা কিন্তু এখনও মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। আর এই হ্যাঙ্গিং গাছটা দেখুন কালকে পড়ে ভেঙে গেছিলো। এই গাছটা পড়ে ভাঙার পরেই আমি বাকি সব গাছগুলো ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। আবার যদি অন্য গাছগুলোও পড়ে ক্ষতি হয়, খারাপ লাগে। যাই হোক, এদিকে আমি ব্রেকফাস্টে তোড়জোড় করে দিয়েছি। এদিকে সব ক্যাপসিকামগুলো আমি একটু হালকা হালকা না ভালোই গরম জল আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু কি বানাবো দেখতে থাকুন, কাঁচা খাওয়া হবে বলেই ওই রকমভাবে ভিজিয়ে রেখেছিলাম। এদিকে ডিমের কুসুমটা এরকমভাবে ম্যাশ করে নিয়েছিলাম, আর সাদা অংশটা ছোট ছোট কুচি করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। আর এরপর আমি পড়াতে বসেছিলাম, তাই অতটা কাজ এগিয়ে রেখেছিলাম, কারণ পড়ি উঠতে উঠতে প্রায় 10টা বেজে যায়, তখন ব্রেকফাস্ট করতে অনেকটা লেট হয়ে যায়। এরপর আমি ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর ক্যাপসিকাম, আর এদিকে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা দিয়ে ভালো করে ওই ফার্স্টে যেই ডিমটা দেখালাম কুসুমটা ম্যাশ করে আর সাদা অংশটা কুচি কুচি করে কেটে নিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়েছিলাম, আপনারা কিন্তু এই রসুন বাটা দিতে পারেন, কিন্তু আমার ওই কাঁচা গন্ধটা খারাপ লাগে বলে আমি এই পাউডারটা ইউজ করি। আর এর থেকে দিয়েছিলাম ব্ল্যাক পেপার আর সামান্য লবণ দিয়ে তারপর ভালো করে এটা মিশিয়ে নিলাম। আমি একটু হেলদি ওয়েতেই করার চেষ্টা করেছি, কিন্তু কৃষ্ণেন্দু শেষে এসে বললো না একটু মেয়োনিজ দাও, না খেতে ভালো লাগবে না। বারণ করেছিলাম, তাও দিল, এই সামান্যই দিয়েছিল। যাই হোক, যারা মেয়োনিজ দিয়ে করবেন তারা একটু বেশিই দেবেন, ঠিক আছে। চলুন তাহলে এবার তাড়াতাড়ি করে বানিয়ে নেওয়া যাক, আপনারা প্রসেসটা দেখতে থাকুন। এদিকে কৃষ্ণেন্দু আমাকে কিন্তু ব্রাউন ব্রেডগুলো টোস্ট করে দিচ্ছিল, আর এর মধ্যে বাটার লাগিয়ে আমি ওই যে মিক্সটা বানিয়েছিলাম ওটা ওর উপরে দিয়ে দিলাম, আর তার উপরে আরেকটা ব্রেড ওরকমভাবে চাপা দিয়ে দিয়েছিলাম। আর কৃষ্ণেন্দুরটাই আমি শুধু চিজ দিয়েছিলাম, আমার মামনির আর বাপিরটার মধ্যে চিজ দিইনি, ও চিজ দিয়ে খাবে, চিজ ছাড়া খাবে না। এরকমভাবে দুদিকে বাটার লাগিয়ে আবার একটু সেঁকে নিয়েছিলাম। আর এর উপরে ফ্ল্যাক্স সিডস, চিয়া সিডস দিয়েছিলাম, আর উল্টো দিকে আবার দিয়েছিলাম আপনার একটু ওই পিৎজা হাফস, আর এদিকে ধনেপাতা কুচি। এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুব ভালো হয়। সেজন্যই কিন্তু আপনারা ওগুলো স্কিপ করে শুধু ধনেপাতাটাও দিতে পারেন, খেতে কিন্তু সত্যিই ভীষণ অপূর্ব হয় আর খুব অল্প সময় হয়ে যায়। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। এরপর আমার মামুনির আর বাপিরগুলো বানিয়ে নিলাম। এগুলোতে চিজ দিইনি, শুধু ভেতরে ওই মিশ্রণটা দিয়ে বাটারটা দিয়ে ছেঁকে নিয়েছিলাম। এইভাবে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে পেটকে শান্তি দিয়ে নিজের কাজকর্মে লেগেছিলাম। আর আপনারা যদি এইভাবে কখনো বানিয়ে থাকেন স্যান্ডউইচ, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম খেতে লাগলো। আর তারপরে আমি সব কাজকর্ম করে স্নান করে নিয়ে বসেছিলাম গীতাটা। এই গীতাটা আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে আমার এক জেঠিমা দিয়েছিল, আমার ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, ওই জেঠিমা জানতো আমি বই পড়তে ভালোবাসি, সেই হিসেবেই বড় মা আমাকে এটা দিয়েছিল। আমি চেষ্টা করি প্রত্যেক দিনই স্নান করার পর চেষ্টা করি যতটা পারার পড়ার। তারপর আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম দুজনে মিলে। একটু লেটই হলো বেরোতে, কৃষ্ণেন্দুর মিটিং ছিল বলে, নাহলে আমরা আরেকটু আগে বেরোতাম। ভেবেছিলাম নার্সারিতে যাব, কিন্তু এত অন্ধকার হয়ে গেছে, এখন আর নার্সারিতে গিয়ে কিছুই সেভাবে দেখতে পাবো না। তাই বাকি যেই সব কাজগুলো আছে সেগুলোই সারা যাবে। ওদিকে দেখুন কৃষ্ণেন্দু মোড়ের সামনে গাড়িটা রেখে আসলো, আমরা এদিকে প্যান্টালুন্সে এসেছিলাম। আমার একটা বান্ধবীর বেবি হয়েছে, ওকে দেখতে যাব, তার জন্যেই একটা জামা নিতে এসেছিলাম। যাই হোক, এখানে বাচ্চাদের জামাগুলো দেখলে এরকম মনে হয় যেন সব নিয়ে নিই। এদিকে নেওয়া হয়ে গেল, আমরা বেরিয়ে এসে ওদিকে আগে রোলার কোস্টারতে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, কেন পরে বলছি। আর এদিকে মোড় থেকে যা যা নেওয়ার ছিল সেগুলো আমরা নিয়ে বেরিয়ে এসেছিলাম। এদিকে আরেকটা কথা বলি, যাওয়ার সময় আবার ফেরার পথে মিষ্টিও নিয়েছিলাম।
আর এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এই রাস্তাটা এত দেখতে ভালো লাগে, দুদিকটা এত সুন্দর লাইটিং করেছে, লাইটিংগুলোর মধ্যে আবার গাছ লাগানো, ওই অ্যাডিনিয়াম ওই সব গাছগুলো লাগানো, অ্যাডিনিয়াম না সরি আমি ভুল বললাম, আমার নামটা মনে পড়ছে না, আমাদের বাড়িতেও আছে এই গাছগুলো, বেশ ভালো লাগে দেখতে। আর ওদিকে আমরা রোলার কোস্টারে খাবারটা অর্ডার দিয়ে আসলাম, ওখানে গিয়ে আবার ভাইদের সাথে দেখা হলো, ভাইরাই আসবে রাতে সেই জন্যই খাবারগুলো অর্ডার করেছিলাম। তো বললো একটু লেট হবে, ওদেরকে বললাম তোরা নিয়ে আয়, আমরা এগোতে থাকি, আমাদের আরেকটু কিছু কাজ ছিল। আর দেখুন কি সুন্দর লাগছে এই গাছটা, দেখুন বিশেষ করে খুব সুন্দর লাগে লাইটগুলোর মধ্যে এই সবুজ গাছগুলো দেখে। আর এদিকে মায়ের মন্দির, এই মন্দিরটাও খুব সুন্দর করেছে, একদিন আসার ইচ্ছা আছে। এরপরে বাড়ি চলে আসলাম আমরা, আর বাইরের খাবারটা এখন কিছু খাওয়া বারণ। এদিকে কৃষ্ণেন্দু ব্যাগটা খুব ভারী হয়ে গেছে, এইভাবে নিয়ে আসছিল আর বক বক করছে, হ্যাঁ তুমি ভিডিওই করো। যাই হোক, এদিকে জলটা দেখছেন, আমি যাওয়ার আগে অ্যাকোয়াগার্ডের থেকে বোতলগুলো যখন ভরি, জলটা আমি ওয়েস্ট করি না, সেগুলোকে এরকমভাবে ভরে রেখে দিই, গাছে দিই বা কোনো কাজে লাগিয়ে দিই। তারপর এগুলো গোছাতে গোছাতে ভাইরা আসলো, দেখুন 3 মূর্তি চলে এসছে, রোগা আসলো, মানে পাতলু আসলো, মোটু আসলো, পেছনে আরেক পাতলু। কদিন আগে আমি দেখিয়েছিলাম না, নেহা বোন এসেছিল, মামার মেয়ে, আর ওটা হচ্ছে মামার ছেলে, ও ঘুরতে এসছে, ও এখানে থাকে না তাই এসছিল রাতের বেলা, বলছিলাম এসে থাকতে, কিন্তু পিসিবাড়ি আসা মানেই ভাইদের সাথে ঘোরা, মানে দাদা, ওর দাদা আমার ভাইদের সাথে ঘোরা নিয়ে এত ব্যস্ত, ও কোথাও যেতেই চায় না। যাই হোক, এদিকে আমি ওদের খাবারগুলো রেডি করছিলাম, তরকা এনেছিল, বাপি তো চিকেন খাবে না তাই তরকাটা। আর এদিকে দেখুন রোলার কোস্টার প্যাকেটগুলো এরকমভাবে সিল করে, একদিকে ভালো গরম থাকে খাবারটা। যাই হোক, এদিকে খাবারগুলো আমি বাড়ছিলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর দেখুন এত অয়েল, কি করা যাবে, রেস্টুরেন্টে খাবো আর তেল খাবো না, এটা কি করে হয়। এটাতে তাও কী এনেছিল আমার এখন মনেও নেই। যাই হোক, এটাতে তাও অল্প তেল, পরের যেই চিকেনের আইটেমটা নিয়েছিল আর কি মনে পড়ছে না এই মুহূর্তে নামগুলো, এত তেল মনে হচ্ছিল তেলটা মানে ছেঁকে ফেলে দিলে। দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন, এই জন্য মানে বিশেষ করে আমি চেষ্টা করি যে বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায়, আর এরকম তেল জাতীয় খাবার তো আমি একদমই এড়িয়ে চলি। যাই হোক, আমি খাইনি, ওরা খেয়েছিল। দেখুন তেলটা একবার, একদম কালার যেরকম, মানে রান্নার কালার, ফুড কালার ইউজের জন্যই হয়তো এরকম লাল হয়, আর প্রচুর তেলও। আর এদিকে এনেছিল রুমালি রুটি, আরেকটা কি বাটার নান নয়, আরেকটা কি যেন নাম বললো, ওগুলো এনেছিল। বাপি, কৃষ্ণেন্দু আর মামুনি খেয়েছিল রুমালি রুটি, আর ওদিকে ওরা ওই রুটিগুলো খেয়েছিল, আমার নাম মনে পড়ছে না। আর আমি রাতের বেলা খেয়েছিলাম ডাল সিদ্ধ আর পনির ভাজা। যাই হোক, ওদের জন্য তাড়াতাড়ি করে এই দেখুন তেল, মানে বাটার ব্রাশ করা, আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা। এই খাবারগুলো সব কিন্তু ওই রোলার কোস্টার থেকেই এনেছিল। রুমালি রুটি তো রোলার কোস্টারতে পাওয়া যায় না, ওটা আবার কল্যাণীর সাইডে কোথাও থেকে এনেছিল, মনে পড়ছে না। এদিকে ওরা খেতে বসে গেছে, আর আমার ভাই চন্দ্র তো কিছুই খায় না। এদিকে 2 জন খাচ্ছে, আর মোটু দেখুন আমাকে কিন্তু বকাবকি করছে ভিডিও করছি বলে, বলছে শুধু খাবারের ছবি তোল, আমার ভিডিও যেন না ওঠে। চলুন তবে ওরা খাওয়ারটা শেষ করুক, আর আপনারা আমার ভিডিও দেখতে থাকুন। ভিডিওগুলো যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, কালকে আসছি, কালকে না, আপনারা ফার্স্টেই দেখতে পারলেন আমি কী বার ভিডিও দেব, সোম, বুধ, শুক্র। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।